আসসালামু আলাইকুম। মোদি কি এবার হেরে যেতে পারে? এমন একটি আলোচনা কিন্তু এখন ভারত জুড়ে চলছে। ইতিমধ্যে ৩ ধাপের নির্বাচন শেষ হয়েছে ৭ই মে। এই ৩ ধাপের নির্বাচন বিশ্লেষণ করেছেন কংগ্রেসের একজন শীর্ষ নেতা শশী থারুর। তিনি কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৭ ধাপের মধ্যে ২ ধাপের ভোট শেষ হওয়ার পর মনে হচ্ছে বিজেপির নিরঙ্কুশ জয় সহজসাধ্য হবে না। ২ নম্বর পয়েন্ট, বেকারত্ব, ক্রয় ক্ষমতা হারানো এবং ব্যক্তিগত সঞ্চয়ে টান পড়ার মুখে ভোটাররা বিজেপি বিমুখ হতে পারেন। ৩ নম্বর, ব্যক্তি মোদির জনপ্রিয়তা ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা ততটা জনপ্রিয় নন। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে বিরোধীদের উপর দমন পীড়ন বাড়ানোর পেছনে বিজেপির ক্ষমতা হারানোর ভয় কাজ করে থাকতে পারে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে বিরোধীরা আত্মবিশ্বাসে উজ্জীবিত হচ্ছে, বাতাসে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে। এই মূল পয়েন্ট হচ্ছে এইগুলো। তো এখানে শশী থারুর যেটি বলছেন যে ভারতের নির্বাচন নিয়ে কিছুদিন আগেও ব্যাপকভাবে যেই ধারণা প্রচলিত ছিল, নির্বাচন দ্বিতীয় মাসে গড়াতে না গড়াতেই সেই ধারণা ভেঙে পড়েছে। আত্মতুষ্টিতে বুঁদ হয়ে থাকা পণ্ডিতরা অনেক আগেই রায় দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি অতি স্বাচ্ছন্দ্যে জিতে যাবে। কিন্তু ৭ ধাপের নির্বাচনের মধ্যে ২টি ধাপের প্রায় ১৯০টি আসনের ভোট গ্রহণের পর মনে হচ্ছে বিজেপির হাতে জয় যতটা সহজে ধরা দেবে বলে ভাবা হচ্ছিল, সেটি ততটা সহজে বোধহয় আর হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যে ভোটের হার কম, অর্থাৎ ভোটারদের মধ্যে তেমন আগ্রহ উদ্দীপনা নেই, অর্থাৎ যে মোদি ম্যাজিক কাজ করছে না, অথবা মোদি হাওয়া খুব প্রবল বেগে আর সঞ্চালিত হচ্ছে না। ফলে মোদির মধ্যে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে সর্বশেষ অস্ত্র হিসাবে ধর্মীয় সুড়সুড়ি দেয়া তিনি শুরু করেছেন। কংগ্রেসকে জড়িয়ে তিনি সরাসরি নিশানা করেছেন মুসলমানদের প্রতি, অর্থাৎ যাতে হিন্দু ভোটাররা ব্যাপক সংখ্যায় এগিয়ে আসে। এটি হচ্ছে তার একটা সস্তা রাজনৈতিক লক্ষ্য। সেই লক্ষ্য যে খুব একটা কাজ করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, ভোটারদের মনোভাব ও গতি প্রকৃতির অনানুষ্ঠানিক পর্যবেক্ষণ যে জোরালো ইঙ্গিত দিচ্ছে তা মোটেও বিজেপির পক্ষে যাচ্ছে না। মনে হচ্ছে বিজেপিকে তৃতীয় দফায় ক্ষমতায় আনার পক্ষে দলটি ভোটারদের তেমন কোনো যুক্তি দেখাতে পারছে না। প্রথম কথা হলো যে মোদি নতুন চাকরির বাজার সৃষ্টি করবেন বলে জনগণকে কথা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রাখেনি। বলেছিল যে প্রতি বছর ২ কোটি বেকার যুবককে তিনি নতুন চাকরি দেবে, কিন্তু সেই আশা দুরাশা। এমন আশা ২০১৪ সালের পর ২০১৯ সালেও যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের আবার মোদিকে ভোট দেওয়ার কোনো যুক্তির কারণ নেই। অর্থাৎ যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি। সত্যিটা হলো মোদির আমলে বেকারত্ব তো কমেনি, বরং মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি বেকারত্বের পারদ কিছুটা পড়তির দিকে বলে মনে হলেও এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে সরকারি খাতাপত্রে বেকারত্বের যে হিসাব দেখানো হচ্ছে, আদতে তার চেয়ে অনেক বেশি বেকার বাস্তবে রয়েছে। প্রকৃত অবস্থা হলো যে ২০১৪ সাল থেকে ভারতের ৮০% লোকের আয় কমতির দিকে রয়েছে, বাড়ছে না তাদের আয়। এসব লোকের জিনিসপত্র কেনার ক্ষমতা এবং সঞ্চয় করার ক্ষমতা দুটিতেই ধস নেমেছে। অনেকেই জনকল্যাণকে ঠিক মতন সুরক্ষা দিতে না পারার জন্য সরকারকে দায়ী করছে। আচ্ছা, এখন কি হচ্ছে? এসব কারণে মোদির আচরণ ও হাবভাবে তার ক্রমবর্ধমান অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তিনি তার মুসলিম বিরোধী হাকডাক থেকে বেরিয়ে এখন সরাসরি আক্রমণের দিকে চলে গেছে। গত মাসে একটি নির্বাচনী প্রচারণা সভায় মোদি কোনো রকম রাগঢাক না করেই বলেছেন, কংগ্রেস পার্টি সরকার গঠন করলে সেই সরকার হিন্দুদের জমি জমা সহায় সম্পত্তি সবকিছু মুসলমানদের মধ্যে ভাগ করে দেবে। মোদি মুসলমানদেরকে ভারতীয় না বলে অনুপ্রবেশকারী
এবং গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করা লোক বলে অপমান করেছেন। তার মানে কোন পর্যায়ে গেছে যে একটা চূড়ান্তভাবে সে নেমেছে, যে একেবারে সবচেয়ে যেটা নিচু নিচু লেভেলের একটা রাজনৈতিক প্রচার প্রচারণায়, সেই প্রচার প্রচারণায় তিনি নেমেছেন। এর মূল কারণটাই হচ্ছে মোদির যে আত্মবিশ্বাস যে আবারও সে 400-র উপরে মানে অতিক্রম করবে, তার আসন সংখ্যা এবং নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা পাবে, সেটি সম্ভবত এবার আর হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।